স্যার জগদীশ চন্দ্র বসু বাংলাদেশের এক গর্বিত সন্তান। এখানেই তার পৈতৃক নিবাস, যেখানে মাটির গন্ধে এখনো মিশে আছে তার স্মৃতি। বিজ্ঞান চিন্তার প্রতীকীর এই মানুষটির শিকড় আছে আমাদের এই ভূমিতে, নীরব শান্ত অথচ গৌরবে ভরা। আমরা এখন যেই ভবনটিতে আছি এটা হচ্ছে স্যার জগদীশ চন্দ্র বসুর যেই বাড়ি, মূল বাড়ি যেটা, এটা হচ্ছে সেই ভবন। এই ভবন এখন খালি, কিন্তু স্যারের স্মৃতি এখানে রয়েছে। রয়েছে স্যারের কিছু ছবি, কিছু তথ্য সম্বলিত চিঠি। চলুন এক এক করে আপনাদের সব কিছু ঘুরে ঘুরে দেখাই। নিরহংকার এই মানুষটি টেলিফোন যন্ত্র আবিষ্কার করেও প্রাপ্য স্বীকৃতি পাননি, কারণ তিনি ছিলেন একজন বাঙালি। তবু তিনি থেমে যাননি, শেষ পর্যন্ত পৃথিবীকে চমকে দিয়ে প্রমাণ করলেন গাছেরও প্রাণ আছে, তারা ব্যথা পায়, খুশি হয়, এমনকি নিজেদের ভাষায় সাড়া দেয়। পাশে যে কক্ষটি আছে, এখন আমরা ওই কক্ষতে প্রবেশ করব এবং দেখব এই কক্ষে কি আছে। অনেকগুলো কক্ষ বিশিষ্ট বাড়িটি, খুবই সুন্দর করে সরকার খুবই সুন্দর করে এই স্যারের বাড়িটি সংরক্ষণ করেছে এবং এখন পর্যন্ত যা দেখলাম খুবই ভালোভাবে মেনটেন করে রাখা হয়েছে স্যারের বাড়িটি। এই যে ভাস্কর্যটি দেখছেন, এটা হচ্ছে স্যার জগদীশ চন্দ্র বসুর ভাস্কর্য। আরো কিছু কিছু কক্ষ আছে যেগুলো হয়তো সরকারি কোনো কাজে ব্যবহৃত হয়, তালাবদ্ধ। তবে যেই কক্ষগুলো খোলা আছে আমরা সেই কক্ষগুলো দেখি। সুন্দর একটি গাছ রাখা হয়েছে, আর্টিফিশিয়াল, খুবই সুন্দর লাগতেছে। এই যে আরেকটি কক্ষ। সবগুলা কক্ষে স্যারের যেই অর্জিত যেই স্বীকৃতি, সেই স্বীকৃতি স্বরূপ চিঠি, তারপর হচ্ছে সার্টিফিকেট রয়েছে, স্যারের ছবি, তারপরে স্যারের ব্যবহৃত হচ্ছে কিছু আসবাবপত্র। এই যে এখানে আছে কিছু আসবাবপত্র আছে, সামনে আরেকটি রুম আছে, আমরা এই রুমটাও দেখি। যদিও স্যারের ব্যবহারের কিছুই আজ আর অবশিষ্ট নেই, তবু এই জায়গায় দাঁড়ালে অদ্ভুতভাবে মনে হয় তিনি যেন এখনো আশেপাশেই আছেন। তার উপস্থিতি যেন মাটির গন্ধে, পুরনো দেয়ালে আর নিঃশব্দ বাতাসে নীরবে অনুভূত হয়। আচ্ছা, এইখানে প্রথমে আসার পরে, আজকে যেহেতু এটা একটা স্কুল এবং কলেজ ভবন, এখানে পরীক্ষা চলতেছিল, ছাত্রছাত্রীরা আছে। এটা যার কারণে হয়তো সম্ভবত বন্ধ ছিল, কিন্তু আমি রিকোয়েস্ট করাতে হচ্ছে আমাকে দেখার অনুমতি দেওয়া হয়েছে। সাগর ভাই হচ্ছে খুবই আন্তরিক একজন মানুষ, ওনাকে আমি ডাক দেওয়াতে উনি খুব সুন্দর মতো খুলে দিয়েছে এবং লাইট টাইট জ্বেলে দিয়েছে এবং দেখার জন্য। তা ভাই, এখানে মানুষজন কেমন আসে? এখন তো কত ইয়ে হয়েছে, প্রায় 2 মাস হয়ে গেছে আমাদের কাছে। এই মানে সংস্কার করে মানে সমস্ত পর মানে ওপেন করে দেওয়া হয়েছে। এর আগে বন্ধ ছিল, মানে আর কিছু মানুষ যেন আসবে, কিছু মানুষ আসবে যাবে। আচ্ছা, আপনারা এইখানে একবারে নির্দ্বিধায় আসতে পারেন। এইখানে যত মানুষজন দেখলাম সবাই খুবই আন্তরিক। জগদীশ চন্দ্র বসু এটাকে কলেজ হিসাবে দান করে গিয়েছেন এবং এখানে এখন যথারীতি কলেজের পাঠ্যদান চলতেছে। তো এইখানে সবাই ওই লেভেলেরই আন্তরিক। আপনারা আসবেন, ঘুরে দেখবেন এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। কোমলমতি শিক্ষার্থীরা আজ স্যারের পৈতৃক বাড়িতে পাচ্ছে শিক্ষার আলো, যাদের হাত ধরে একদিন বাংলাদেশের বিজ্ঞান এগিয়ে যাবে অনেক দূর। এটাই ছিল স্যার জগদীশচন্দ্র বসুর সত্যিকারের স্বপ্ন, জ্ঞান ছড়িয়ে ভবিষ্যৎকে আলোকিত করা। আমি যে জায়গাটিতে আছি এটা হচ্ছে স্যার জগদীশ চন্দ্র বসুর যে অরিজিনাল যে বাড়ি, ওই বাড়িতে। এখন এই বাড়িটা হচ্ছে কলেজ হিসাবে রয়েছে। আমরা যেই টাইমে আসছি এটা হচ্ছে পরীক্ষা মাত্র শেষ হলো, যার কারণে হচ্ছে প্রচুর ভিড়। যেটা হচ্ছে সেই কলেজ ভবনের গেট। দেখা শেষ করলাম স্যার জগদীশ চন্দ্র বসুর যে কমপ্লেক্স স্মৃতি মাখা জাদুঘর, ওইটা। তার সাথে দেখলাম হচ্ছে স্যারের বাড়ি, যেটা এখন হচ্ছে বাড়িটি শুধুমাত্র বাড়ির যে ভবনটি এটি হচ্ছে সংরক্ষিত আছে, আর বাকি যে এলাকাটা এটা হচ্ছে কলেজ হিসাবে চলতেছে। আর এই ভিডিও থেকে এখান থেকে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ। পরবর্তীতে দেখাবো অন্য কোথাও, অন্য কোনো ভিডিওতে।